বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শাক তুলব। আমার দুইটা বারান্দা বারান্দাতে আমি টবে শাক গাছ লাগাইছি। তো এই তো এখানে কুমড়া শাক তুলতেছি। এখন ইতালিতে এখন প্রচণ্ড রোদে আমার শাকগুলো প্রায় একবারে জ্বলে গেছে, অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এত পাতা নষ্ট হয়ে গেলে লাভ কি, বরং তুলে আমি খাই, এটাই ভালো। আর কথায় আছে তো, নয়কো তাজা নেই তো মজা। মানে যেই আমরা তো সবাই তাজা বা টাটকা শাকসবজি যেটাই বলেন খেতে পছন্দ করি। আর যখন নিজের বারান্দা থেকে মানে নিজের হাতে লাগানো গাছ থেকে শাক অথবা সবজি তুলি, এটা আরও বেশি মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার এখানে 3 জাতের লাগাইছি আমি। এখানে তো অ্যাভেলেবেল কুমড়া পাওয়া যায়, তো কুমড়ার বীজ লাগাইছিলাম, কুমড়া গাছ হয়েছিল, কুমড়া শাক তুলছি। তারপর পুঁই শাকের ডাঁটা মানে আমি লাগাইলাম, পুঁই শাকের ডাঁটা থেকে এখন শাক তুলতেছি। তারপর কলমি শাক খাওয়ার পর যে ডাঁটাগুলো, ওগুলো আমি মানে গুচ্ছ আকারে দুইটা মানে লাগাই দিলাম। অনেকগুলো ডাঁটা একসাথে রোপণ করছি। তো ওইখান থেকেও কিছু শাক তুলছি। এই তো আমার খুব ভালো লাগতেছে। এইগুলো হচ্ছে কলমি শাক, দেখছেন আমি কিভাবে লাগাইছি। তো আসলে আমার টবগুলো মানে যত দাম নিয়েছে মাটি হিসেবে, ওই হিসেবে আমার শাক কিছুই না। কিন্তু দাম দিয়ে তো আর কিছু হয় না। মানুষে তো বলে শখের তোলা 80 টাকা। তো এই কারণে এখানে এই টবগুলো লাগানোর কারণে আমি মাঝে মাঝেই মানে শাক খেতে পারি তাজা তাজা। আমরা যেহেতু দুইজন, তো অত না হইলেও মানে সমস্যা হয় না। এই তো দেখছেন পাতাগুলো একবারে রোদ, পানি দিই অবশ্যই আমি 2 বেলায়, সকালেও দিই সন্ধ্যায়ও দিই। তো এটা হচ্ছে আমার রুমের বারান্দা। তো আজকে এই বারান্দা থেকে শাক তুলছি, এনাফ, আর দরকার নেই আমাদের দুইজনের জন্য। মোটামুটি মানে ঝুড়ি হয়েছে, এক চালনি আর কি। তা আমার খুব ভালো লাগতেছে নিজের হাতে লাগানো গাছ থেকে এখন শাক তুলতেছি। এই তো দেখেন একটা কয় প্রকার শাক উঠেছি আমি। চালনি পুরো হয়ে গেছে। এখানে আছে কুমড়া শাক, কলমি শাক, পুঁই শাক, কি সুন্দর কালার দেখা যায়। 3 জাতের শাক। তারপর আছে কমলার ফুল। তো আমি অনেকবারে কয়েকবার এখান থেকে শাক তুলছিলাম। আরো নিচে আমার আছে। হাজবেন্ড অবশ্য তুলতে দেয় না, উনি তো এটা আমার এখানে নিজের থাকলে বারান্দা সুন্দর থেকে দেখা উঠেছে, যায়। দেখেন এটা কি গাছগুলো ফুল সব গাছ এখন নেই, আমি তো ছাঁটাই করে দিয়ে মাঝে দিছি। মাঝে আমি ওনার বারণ সত্ত্বেও মানে তুলছিলাম। এখন আবার নতুন করে লাগাইতে হইবে, নতুন করে এখন মরিচ গাছ লাগাইলাম, কারণ গাছগুলো বয়স হয়ে গেছে, বয়সের তালে তালে এগুলো নষ্ট হয়ে গেছে। এটা এখন কাটতেছি আমি।